দেখো করব আজকে আমি বাটার চিকেন। এই দেখো বাটার দিয়ে বাটার প্লাস টক দই যাই মিস্ত্রি আর যা যা মশলা লাগে সব মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা সবাই মাংস চিকেনে দাও, হলুদ দাও, কিন্তু আমি হলুদ ছাড়া করব। এই আলুগুলো লাল লাল করে ভাজছি। এই দেখো পেঁয়াজ কেটেও রেখে দিয়েছি, ভালো করে আলুগুলো ভেজে নিই। কী বলো তো, বাটার চিকেন আমার বাড়ির লোক খেতে খুব পছন্দ করে। আর এতে যদি হলুদ দিতাম তা ভাল লাগতো, কিন্তু হলুদ দেবো না, কেননা মাংসটায় যেহেতু চিকেনটায় যেহেতু বাটার দেওয়া হয়েছে প্লাস টক দই দিয়েছি আর যা যা মশলা লাগে সবই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আলুগুলো লাল লাল করে ভাজছি যাতে টেস্টি হয় খাবারটা, কেন বাড়ির গেস্ট এসছে সবাই খাবে তো। আর বাড়িতে যে এনেছে সে আসলে দাদা খুব পছন্দ করে বাটার চিকেনটা, ওর জন্য আমাকে ভালো করে করতে হচ্ছে। এরকম মশলা করব, এখনও কাঁচা লঙ্কা বাটবো আর বাটবো জাই মিস্ত্রি দেবো। তারপর তোমরা নিশ্চয় বিরিয়ানিতে দাও, আমি দেবো কেওড়ার জল দেবো, কেওড়া জল দিলে টেস্টি হয়। ঠিক আছে, এই দেখো লাল লাল করে আলুটা ভেজে নিয়ে দেখো তোমরা কী করে আমি বাটার চিকেনটা করি। আমি চিকেনে কিন্তু হলুদ দেবো না, এটাই হলো আসল। এই দেখো এই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে না ভাজলে না বন্ধুরা টেস্টি হয় না। যে কোনো জিনিস বন্ধুরা ভালো করে ভালো করে মশলা দিয়ে করলে সেই জিনিসটা সত্যি খুব টেস্টি হয়। তা এই দেখো তোমরা দেখো কীরকম, মানে এত তেল মশলা তোমাদের দাদা খায়, তোমার দাদা যে আমাকে এত তেল। দেখো এবার আলুগুলো একটা পাত্রে আমি তুলে নিলাম। দেখো আলুগুলো একটা পাত্রে আমি তুলে নিলাম। এই দেখো এই আলুগুলো তুলছি, আলুগুলো তুলে নিই। আলুগুলো তুলে এই দেখো বন্ধুরা এই আলুগুলো তুলে নিলাম। আলু তুলে আর একটু তেল দেবো, সঙ্গে দেবো হচ্ছে তোমার তেজপাতা আর দেবো জিরে ফোড়ন, দেবো। দেখো জিরে ফোড়ন দেবো দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা এবার ভেজে নেবো বন্ধুরা। ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। কী বলতো বন্ধুরা, যে কোনো জিনিস খেতে গেলে টেস্টি হতে হয়। দেখো আমি কী করে বাটার চিকেন করি তোমাদের দেখাচ্ছি। এবার বন্ধুরা ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে আর একটু তেল দেবো, কারণ চিকেনের তেল কম হলে খেতে ভালো লাগে না। এই দেখো বন্ধুরা তোমাদের যদি খাবারটা পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই তোমরা করে খেও। আর পারলে একটা লাইক কমেন্ট করো, শেয়ারও করো।
অনেক রাতও নিশ্চয় হয়ে গেছে। তোমরা ভাবে দিদি এত রাতে রান্না করছে, আমাদের এত রাতেই রান্না হয়, কেন রাত্রি ছাড়া আমাদের রান্না যা কিছু হয় রাতে। কেন তোমার দাদাভাই অফিসে আসে, এসে আর একটা কাজে যায়, তো এবার আসে, এসে ওই কাজ থেকেই আসে 12টা, 12:30, 1টার সময়। দেখো ভালো করে লাল হালকা করে চিনি দিয়ে দিলাম, লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর নিশ্চয়ই বন্ধুরা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার বা কমেন্ট করে দিও।